কি অবস্থা? মানে ফুটবল বিশ্বকাপ কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা যারা ফুটবল ফ্যান আছি, বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার বেশি। বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু বেশি। আমি এবছর আমিও সাপোর্ট করি এই দুই দলের যে কোনো একটা। ঠিক আছে, তা আমি আমি বলবো এই দুই দলের যারা সাপোর্টার আছেন তারা এই বছরের তাদের কাছ থেকে কাপ পাওয়াটা ভুলে যান। কারণ এই বছর ফ্রান্স অথবা স্পেন এই দুইটার একটা কাপ নিবে। এটা আমি কিন্তু বলতেছি না যে টিয়া পাখি বলছে, ওই উমুক হাতিয়ে বলছে, জ্যোতিষী বলছে না। ফ্রান্স আর স্পেনের যেই পারফর্ম বা তাদের যে প্লেয়ারের কন্ডিশন, ঠিক আছে, এই প্লেয়ারের কন্ডিশনের উপর ভিত্তি করে আমি বলবো যে 100%, 100% স্পেন বা ফ্রান্স কাপ নিবে। তাহলে আমরা এত ফালাফালি লাফালাফি করার কোনো মানে এটা কোনো ইয়া নাই, কি জানি কয়, ভ্যালু নাই। আমরা যারা ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করি, তারা আমরা যে মানে এত মানে খুব উত্তেজনা পূর্ণ একটা মানে খেলা যায়। আমরা সবসময় দেখছি যে যখন ফুটবল বিশ্বকাপ হয় বাংলাদেশের, এশিয়ার একটা টিম খেলে, দুইটা টিম খেলে মেবি, জাপান আর কোরিয়া। আমাদের কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, দেন ক্রিকেট কোনো বিশ্বকাপই আমরা পাইনি। তারপর আমাদের মধ্যে খেলাটা খুব মানে একটা জনপ্রিয় একটা জিনিস, বা আমরা খুব মানে সবচেয়ে বেশি ভক্ত মনে বাংলাদেশে। ফুটবল বলেন আর ক্রিকেট বলেন, ক্রিকেটে ইন্ডিয়া আছে বেশি, কিন্তু বাংলাদেশে ফুটবলে মনে হয় সারা বিশ্বে যেসব দেশের টিম আছে হেরাও মনে হয় এত মনে করেন খেলাটা এনজয় করে না, আমরা বাংলাদেশের এত এনজয় করি। তবে বলবো যারা মানে আমরা যারা ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করি, ঠিক আছে, তারা একটু এই বছর এত উত্তেজিত হয়ে আর কোনো মানে দরকার নাই। আমি বলবো কি কোনো উত্তেজিত হওয়ার দরকার নেই। কারণ কাপটা ফ্রান্স বা স্পেন নিবে। সবাই খেলাটা উপভোগ করবেন। ঠিক আছে, জুন মাস থেকে শুরু হবে খেলা। ঠিক আছে, আমিও খেলা দেখব। ঠিক আছে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।